এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনতা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সম্মানিত সভাপতি জনাব জাফর আলম সাহেব, ওনাকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে প্রায় 2,96,000 মতো নিবন্ধিত সমবায় সমিতি আছে এবং এই নিবন্ধিত সমবায় সমিতির সদস্য সংখ্যা প্রায় 2 কোটি। 2 কোটি জনগণ আমরা সমবায়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশের সমবায়ের অনেক সফলতা আছে। উল্লেখযোগ্য সমিতির মধ্যে বলা যায় আমাদের যেটা একটা সমবায় সমিতি, এটা প্রাথমিক সমিতি বক্তব্যগুলা একত্রিত করে বাংলাদেশে এটা ব্র্যান্ডিং হয়ে গেছে। এটা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সমিতির প্রতিষ্ঠাতা করেছিলেন। এরকম আরো অনেক সকল সমবায় সমিতি বাংলাদেশে আছে, কিন্তু পাশকালীতে 100টার মতো সমিতি থাকলেও উল্লেখযোগ্য ভাবে সমিতিগুলা প্রতিষ্ঠিত হতে পারেনি। আমাদের কিছু সমিতি আছে শুধুমাত্র সদস্যদের মধ্যে ঋণ দেওয়া নেওয়া এই কাজের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু ঋণ দেওয়া নেওয়ার পাশে অন্যান্য অনেক কাজ করা যায়। এগুলা হয়তো ওনারা করতে পারেন না বা করতে চান না। আজকের এই অনুষ্ঠানে আমি শুধু এইটুকু বলবো, সমবায় সমিতি পরিচালিত হয় আইন ও বিধির আলোকে, কিন্তু কিছু কিছু সমিতি ব্যাংকের মতো করে জনগণ থেকে টাকা পয়সা নেয়, এফজিএম নেয়, স্থায়ী আমানত, মেয়াদি আমানত, এরকম করে টাকা পয়সা নিয়ে থাকে। এগুলো আমাদের আইনে কিন্তু বৈধ নয়। আইনের মধ্যে সমিতিতে সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে টাকা পয়সা রাখতে পারবে। সমিতি এই টাকা একটা সুষ্ঠু বিনিয়োগ, লাভজনক ভাবে বিনিয়োগ করে সদস্যদের মধ্যে লাভ বন্টন করবে, শেয়ারের অনুপাতে। এই জিনিসটা সবাই মেনে চলবে। আর আমাদের বিভিন্ন সিএজি সমিতি আছে, বিভিন্ন পরিবহন সমিতি আছে, ওনাদের মধ্যেও একটা ট্রেন্ড কাজ করে। সমিতিগুলো একটা আমাদের বার্গেনিং প্রতিষ্ঠান। বিভিন্ন জায়গায় কোনো রোড অ্যাক্সিডেন্ট হলে বা কেউ গাড়ির কোনো পুলিশে ধরলে সেখানে মানে বার্গেনিং করাটাই সমিতির কাজ মনে করে। আসলে এটা সমিতির কাজ নয়। এটা অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ হতে পারে, কিন্তু সমিতির কাজ, মূল কাজটা হবে সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একত্রিত করে পুঁজি গঠন করে এটা সদস্যদের আর্থসামাজিক উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা। এটা হচ্ছে মূল কাজ। পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ আমাদের বিভিন্ন সমিতি করে থাকে, যেমন এখানে পানিগ্রাম সার্বিক গ্রাম সমবায় সমিতি একটা ওনারা বিভিন্ন কাজ, যেমন ওনারা কোন সমিতির সদস্যের আইনি সহায়তার প্রয়োজন হলে ওনারা আমাদের সমিতির বিভিন্ন সদস্য আছে, জজ কোর্টে হাইকোর্টে প্র্যাকটিস করেন, ওনাদেরকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হয়। তারপরে গরিব ছেলে মেয়েরা লেখাপড়া করতে না পারলে ওদেরকে শিক্ষার বিভিন্ন কার্যক্রম, যেমন বই উত্তর আমাদের সরকারিভাবে দেওয়া হয়। আরো বিভিন্ন উপকরণ আছে যেগুলো এই সমিতি দিয়ে থাকে। তারপর চিকিৎসার ব্যবস্থা করে থাকে। গরিব দুঃখী যারা বিবাহ দিতে পারে না তাদেরকে বিবাহের কাজ করতে পারে। এরকম আরো অন্যান্য সামাজিক কাজের মধ্যে ওনারা জড়িত আছে। এই সমিতিও সদস্যদের কাছ থেকে
সঞ্চয় নিয়ে থাকেন এবং সঞ্চয়গুলো সদস্যদের মাঝে বিনিয়োগ করে ওনারা এখান থেকে কিছু মুনাফা অর্জন করেন। এই মুনাফা দিয়ে ওনারা সমিতির কার্যক্রমগুলো পরিচালনা করেন। আমি আপনাদেরকে এইটুকু বলবো, একটা সমবায় সমিতির কয়েকটা নির্দিষ্ট কাজ থাকে। একটা হচ্ছে প্রতি মাসে ম্যানেজিং কমিটির একটি সভা করা, প্রতি বছর বার্ষিক সাধারণ সভা করা এবং সময় মতো ম্যানেজিং কমিটি নির্বাচন করা। এই জিনিসগুলো যদি আপনারা ঠিকভাবে করতে পারেন তাহলে সমিতিটা আস্তে আস্তে একটা সফল বা উন্নত সমিতি হয়ে যাবে বলে আমি মনে করি।